হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা তৈরি করব কালা ভুনা, যেটা চট্টগ্রামের বিখ্যাত খাবার কালা ভুনা। চলুন দেখা যাক কীভাবে তৈরি করতে হয়। আমি কিভাবে করেছি দেখুন। প্রথমে একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। হাঁড়িটা গরম হলে আমি 3 চামচ সরিষার তেল দিয়ে রান্না করব আজকে। গোল চামচে 3 চামচ সরিষার তেল দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিব, পেঁয়াজ বেরেস্তা করার জন্য। পেঁয়াজটা ব্রাউন কালার হলে আমি অর্ধেকটা উঠিয়ে নেব এবং অর্ধেকটা মাংসের মধ্যে দিয়ে দিব। অর্ধেকটা উঠিয়ে রাখবো, ওটা পরে দিব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্টস করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসলে ভিডিও শেষ হতে হতে বলা হয় না, এটা আমার শখ করে চ্যানেল তৈরি করা। আপনারা প্লিজ অর্ধেকটা উঠিয়ে রাখলাম এবং এর মধ্যে আমি মশলা দিয়ে দিলাম। মশলাটা তৈরি করা ছিল, যেটা আমি আদা, রসুন, জিরা এবং কিছুটা পেঁয়াজ দিয়ে এটা তৈরি করেছি। এর মধ্যে লবণ দিয়ে দিলাম, হলুদ 2 চামচ করে দিব, টেবিল চামচে 2 চামচ লবণ দিয়েছি, 2 চামচ হলুদ, এখন 2 চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম, ধনে গুঁড়া দিয়ে দিব 2 চামচ ধনে গুঁড়া। এখন আমি মশলাটা ভালো মতন কষাবো। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ, 4 চামচের 2 চামচ হচ্ছে কালা ভুনা মশলা, যেটা রাঁধুনি গুঁড়া মশলাটা পাওয়া যায়, কালা ভুনা মশলা। এটার জন্য আলাদা মশলা তৈরি করা ঝামেলা হচ্ছে, এই মশলাটাও দিতে পারেন, স্বাদ একই রকম আসবে। আমি গোশগুলো দিয়ে দিলাম। আমি 1.5 কেজি পরিমাণ গোশ রান্না করব, গরুর গোশ। এখন আমি 1 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিলাম। আমি পানিটা দিব, মাংসটা সিদ্ধ হতে একটু সময় লাগবে, এই কারণে আমি পানি দিব কয়েক ভাগে ভাগ করে, বারবার পানি দিব। পানি 1 কাপ পরিমাণ এখন দিলাম। এটা কষাবো মিডিয়াম জালে, খুব জোরেও থাকবে না, একদম লোতেও না। এটা যখন এই পানিটা শুকাই যাবে, কিছুক্ষণ কষাবো এই পানি দিয়েই, তারপরে আবার 1 কাপ পানি দেব। এই এখন আমি আবার 2 চামচ কালা ভুনা মশলাটা দিয়ে দিলাম, যাতে অরিজিনাল যে কালারটা সেটা আসে। আমি মশলাটা একবারে দিতে পারতাম, কিন্তু আমি একবারে দিলাম না, দেখলাম যে কতটা আসে, কালার আসে, কিন্তু আমি আরও 2 চামচ এখন দিলাম যাতে কালারটা ভালো আসে। এখন আমার এই পানি শুকিয়ে গেছে, কষানো হয়ে গেছে। এখন আমি আবার 1 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিলাম। এটা কষানো, এখন আমি আবার কষাবো মিডিয়াম জালে। মাঝে মাঝে নেড়ে দিতে হবে, নাহলে অনেক মশলা দেওয়া আছে, কালা ভুনা মশলাটা লেগে যেতে পারে। এই কারণে আমাদেরকে অবশ্যই মাঝে মাঝে নেড়ে দিতে হবে, ঢাকনাটা খুলে খুলে। এখন আমি যে পেঁয়াজ বেরেস্তা করে উঠিয়ে রাখছিলাম সেটা দিয়ে দিলাম। এতে দিলে পারে মাংসের টেস্টটা আরও ভালো হবে।
এটা ভালোভাবে নেড়ে চেড়ে আমি এখন শুধু কষাতে থাকবো। এখন গোশ সফট না হওয়া পর্যন্ত মাংসটা দেখতে হবে, একবার চেক করে যে গোশটা সফট হয়েছে কিনা। যদি না হয় তাহলে আমাকে আবার আরেকটু পানি দিতে হবে। আমি আরেকটু পানি দিয়ে দিলাম। মাংসটা সফট হতে এখনও আরেকটু পানি লাগবে, সময় লাগবে। তো আমি আরেকটু পানি দিয়ে দিলাম। এবার মিডিয়াম জালে, একদম লো জালে এবার রেখে দেবো আমি। তৈরি হয়ে গেছে আমার কালা ভুনা। একদম কালো, হাঁড়ির মধ্যে দেখেন কালো। আমি প্লেটে রাখছি, দেখুন কালারটা কেমন এসেছে। খেতেও অনেক মজা হয়েছে, আপনারা ট্রাই করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।